নমস্কার। শিক্ষা কুটিরের টেট ফাউন্ডেশন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের আলোচনার বিষয় আমাদের রয়েছে সামাজিকীকরণের উপাদান, অর্থাৎ সামাজিকীকরণের বিভিন্ন উপাদান এবং সেই সঙ্গে মাধ্যম। আর মাধ্যম হিসেবে পরিবার, পিতামাতা বা পরিবারের ভূমিকা কি রয়েছে আজকের আমাদের এই ছোট্ট ক্লাসটিতে আলোচনা করব। তো আজকে আমাদের যে ক্লাস খুবই সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো বিষয়গুলি, এবং তোমরা নোটগুলি শিক্ষাকুটির blogspot.com-এ পেয়ে যাবে। তো যাই হোক, আজকের যে আলোচনার বিষয় সামাজিকীকরণ, আমরা অলরেডি আলোচনা করে রেখেছি যে সমাজের আদব কায়দা রীতিনীতিগুলো আয়ত্ত করাকেই বলা হচ্ছে সামাজিকীকরণ। এবং একটা শিশুকে যদি সুস্থভাবে বেঁচে থাকতে হয় এবং এই পরিবেশে, সামাজিক পরিবেশে, তাহলে কিন্তু অবশ্যই তাকে কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়াটা আয়ত্ত করতে হবে। তো আজকে আমরা আলোচনা করব ঠিক একই রকমভাবে পরিবার আর পিতামাতার ভূমিকা, এবং পরের দিনকে আমরা আলোচনা করব শিক্ষক এবং সহপাঠীদের ভূমিকা। তো চলো দেরি না করে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি সামাজিকীকরণের বিভিন্ন উপাদান সম্পর্কে। যে সামাজিকীকরণের উপাদানগুলো কি, আমরা একদম সরাসরি চলে যাব সামাজিকীকরণের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করব। যে একটি স্বাভাবিক এবং সুস্থ সমাজ জীবন অতিবাহিত করার জন্য জন্মের পর থেকেই শিশু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমাজ জীবনের রীতিনীতি, আচার ব্যবহার, আদব কায়দা প্রভৃতি আয়ত্ত করতে বাধ্য থাকে, মানে করতেই হবে, বাধ্য থাকে, এবং যেগুলি তার পিতামাতা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে সে আয়ত্ত করে থাকে। যেগুলি সে তার পিতামাতা পরিবারের অন্যান্য সদস্য বা সমাজের অন্যান্য ব্যক্তিবর্গের কাছ থেকে শেখে। এই প্রক্রিয়ায় আবার চারটি উপাদান রয়েছে, অর্থাৎ এই যে সামাজিকীকরণের প্রক্রিয়ার কথা আমরা বলছি, এই সামাজিকীকরণ প্রক্রিয়ায় কিন্তু চারটি উপাদান রয়েছে। চারটি উপাদান কি কি? যে দেখো, অনুকরণ, ইমিটেশন। যে প্রথম শিশু কিন্তু সামাজিকীকরণের শিক্ষাটা পরিবার থেকে পেয়ে থাকে, সেটা কিসের মাধ্যমে পেয়ে থাকে? না, অনুকরণের মাধ্যমে পেয়ে থাকে, বা ইমিটেশন, অনুকরণের মাধ্যমে কিন্তু পেয়ে থাকে। এবং তারপরে রয়েছে কি? অভিভাবন বা সাজেশন। অভিভাবন বা সাজেশন, এগুলো বড়দের কাছ থেকে আমরা সাজেশন আকারে পেয়ে থাকতে পারি, এটাকে বাংলায় বলা হচ্ছে অভিভাবন। অভিভাবন একটা কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান। চারটি উপাদানের কথা নিয়ে আলোচনা করব আমরা, এবং সেই সঙ্গে রয়েছে অঙ্গীভূতকরণ বা শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। যে সামাজিকীকরণের এটাও একটি গুরুত্বপূর্ণ উপাদান, যে অঙ্গীভূতকরণ বা আইডেন্টিফিকেশন, কারণ আইডেন্টিফিকেশন ছাড়া কিন্তু কখনোই সামাজিকীকরণ সম্ভব নয়। এবং লাস্ট যেটা, যে সমাজে যদি আমাদের বসবাস করতে হয়, তাহলে পরে কি আমাদের সামাজিকভাবে নিজেকে গড়ে তুলতে গেলে কি প্রয়োজন? না, আমাদের কিন্তু অবশ্যই কি করতে হবে? না, আমাদের কিন্তু অবশ্যই যে ভাষাটা আয়ত্ত করতে হবে, কারণ আমরা জানি সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা। তো নেক্সট আমরা যেটা আলোচনা করব সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম। যে সামাজিকীকরণের মাধ্যমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যে সামাজিকীকরণের মাধ্যমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা ডাইরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ, আর একটা ইনডাইরেক্ট, একটা অপ্রত্যক্ষ। একটা মুখ্য অর্থাৎ প্রাইমারি, আর একটা সেকেন্ডারি। একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি মানে মুখ্য বা প্রত্যক্ষ সংস্থা, এবং আরেকটা রয়েছে কি না, আরেকটা হচ্ছে অপ্রত্যক্ষ বা গৌণ সংস্থা বা সেকেন্ডারি এজেন্সিস। তো এই এজেন্সিসের মধ্যে কি কি রয়েছে গুরুত্বপূর্ণ? মুখ্য যে বা প্রত্যক্ষ সংস্থা রয়েছে সেটা কিন্তু পরিবার রয়েছে। যে পরিবার, আমরা কিন্তু আজকেই পড়বো যে পরিবার ও পিতামাতার ভূমিকা কি রয়েছে সামাজিকীকরণের ক্ষেত্রে। যে পরিবার ও পিতামাতার ভূমিকা কি রয়েছে সামাজিকীকরণের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা আজকে পড়বো। তো যাই হোক, তারপরে রয়েছে গৌণ বা অপ্রত্যক্ষ সংস্থা বা সেকেন্ডারি অর্গানাইজেশন বা এজেন্সিস রয়েছে সেকেন্ডারি। তার মধ্যে কি কি রয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান, যে সবার আগে কিন্তু সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বন্ধু দল, অর্থাৎ পিয়ার গ্রুপ। যে আমরা এই সামাজিকীকরণে কিন্তু আমাদের যে টেটের সিলেবাস সেখানে কিন্তু রয়েছে, সেখানে কি রয়েছে? যে সামাজিকীকরণের টেটের সিলেবাসে কিন্তু আমাদের রয়েছে যে পিয়ার গ্রুপের ভূমিকাটা কি রয়েছে, এটা কিন্তু আমাদের রয়েছে। তো সেই কারণে আমরা পিয়ার গ্রুপটাও পড়বো, এবং সেই সঙ্গে তারপরে কি রয়েছে? যে গণমাধ্যম, যে মাস মিডিয়া বা গণমাধ্যম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সোশ্যালাইজেশনের ক্ষেত্রে বা সোশ্যালাইজেশন প্রসেসের ক্ষেত্রে। ঠিক আছে, সোশ্যালাইজেশন প্রসেসের ক্ষেত্রে, কারণ আমাদেরই দেখো না কেন, আমরা কিন্তু সমাজ, বিশেষ করে গণমাধ্যম ছাড়া কিন্তু আমরা চলতেই পারি না। তো সেক্ষেত্রে একটা শিশুর ডেভেলপের ক্ষেত্রে বা শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এই এজেন্সি, অর্থাৎ গণমাধ্যম বা মাস মিডিয়া। এবং তারপরে রয়েছে জনসম্প্রদায়, অর্থাৎ কমিউনিটি রয়েছে জনসম্প্রদায়, কারণ জনসম্প্রদায় তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ জনসম্প্রদায় কিন্তু সমাজেরই অঙ্গ। তো সেই কারণে সমাজের অঙ্গ হিসেবে জনসম্প্রদায়ও কি করে না, জনসম্প্রদায়ও কিন্তু তোমার
সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট হচ্ছে ধর্মীয় সংস্থা রয়েছে। ধর্মীয় সংস্থা এবং লাস্টে যেটা রয়েছে সেটা একটু ঢাকা পড়ে গেছে, আমি একটু দেখিয়ে দিতে চাই। আচ্ছা, পেশাগত সংগঠন যে আরেকটি রয়েছে, পেশাগত সংগঠন একদম লাস্টে রয়েছে যেটা, যে পেশাগত সংগঠন বলতে বিভিন্ন শিক্ষক সংগঠন হতে পারে, ছাত্র সংগঠন হতে পারে, শ্রমিক সংগঠন হতে পারে, বা বিভিন্ন ধরনের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, মহিলা সংগঠন হতে পারে। তো এই ধরনের পেশাগত যে সমস্ত সংগঠন রয়েছে সেগুলোও কিন্তু সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো যাই হোক, নেক্সট আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে পরিবারের ভূমিকা কি আছে। তাহলে পরে আমরা এখানে জানলাম যে দু ধরনের কিন্তু সংস্থা রয়েছে, একটা প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে পড়ছে পরিবার, পিতামাতা, আর সেকেন্ডারির মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, পিয়ার গ্রুপ, তারপর হচ্ছে মাস মিডিয়া, কমিউনিটি রয়েছে, বিভিন্ন রিলিজিয়াস অর্গানাইজেশন রয়েছে, এবং বিভিন্ন প্রফেশনাল অর্গানাইজেশন বা এজেন্সিস রয়েছে। এক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু গৌণ বা সেকেন্ডারি এজেন্সিস হিসেবে কাজ করে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সামাজিকীকরণের ক্ষেত্রে পিতামাতা বা পরিবারের ভূমিকাটা কি আছে। কারণ পরিবারের ভূমিকাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। কেন? একটা শিশু কিন্তু পরিবারেই প্রথম জন্মগ্রহণ করে, ঠিক আছে? একটা শিশু কিন্তু পরিবারেই প্রথম জন্মগ্রহণ করে। এবং পরিবার কি না, পরিবার হচ্ছে এমন একটি একক। পরিবার কাকে বলে? দেখো, যে আলোচনায় কিন্তু আমরা এখানে সংজ্ঞায় কোনো জায়গায় লিখিনি, তো সেক্ষেত্রে পরিবার কাকে বলে না, পরিবার হলো এমন একটি একক বা ইউনিট বা গোষ্ঠী যেখানে রক্তের সম্পর্ক থাকে, যেখানে রক্তের সম্পর্ক থাকে। আবার যদি আমরা বিখ্যাত একজন সমাজতত্ত্ববিদ ম্যাকাইভারের কথা বলি, ম্যাকাইভার কি বলেছিলেন? পরিবার বলতে কি বলেছিলেন? যে পরিবার হলো এমন একটি গোষ্ঠী যেখানে একটা বৈবাহিক সম্পর্ক থাকবে এবং যেখানকার সদস্যরা যৌন সম্পর্কে মিলিত হবেন এবং তার পাশাপাশি সেখানে সন্তান জন্মলাভ করবে এবং সন্তানের প্রতিপালন ঘটবে। তো এইটাকেই বলা হচ্ছে পরিবার। তো পরিবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিকীকরণের ক্ষেত্রে। যে সামাজিকীকরণের ক্ষেত্রে পিতামাতা ও অন্যান্য নিকট আত্মীয়দের নিয়ে গঠিত হয় কিন্তু পরিবার। শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা কিন্তু এই পরিবার। এবং পরিবারের মধ্যে থেকে শিশু সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভালোবাসা, আত্মত্যাগ, বন্ধুত্ব সবকিছু অর্জন করে থাকে কিন্তু পরিবার থেকে। তবে গবেষকরা দেখেছেন পরিবারের মধ্যে পিতামাতার দ্বারা শিশুর বেশি প্রভাবিত হয়। যে পরিবারের ক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে সব থেকে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে পিতা এবং মাতা। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে পিতার থেকেও কিন্তু মাতার ভূমিকাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বেশি। কারণ একটা শিশুর কিন্তু প্রথম শিক্ষক হচ্ছেন মাতা। আমরা এটা কিন্তু সকলেই জানি, এটা কিন্তু এক বাক্যে সকলেই আমরা স্বীকার করব। তো সেক্ষেত্রে কি কি ভূমিকা রয়েছে যে শিশুর ক্ষেত্রে? যে প্রথম দেখো, শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর দৈহিক স্বাস্থ্য, এগুলোর সিকিউরিটি প্রদান বা নিরাপত্তা কিন্তু এই পরিবার থেকেই এসে থাকে। যে গৃহ পরিবেশ এমন হওয়া দরকার যেখানে শিশুর মানসিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টালি সে যেন সবসময় স্যাটিসফাইড থাকে, যে মানসিক স্বাস্থ্য তার জন্য, মেন্টাল হেলথ যেন কখনো অক্ষুণ্ণ থাকে, সবসময় অক্ষুণ্ণ থাকে, কখনো যেন যে মানসিক স্বাস্থ্য কিন্তু কখনো যেন ব্যাহত না হয়। শিশুর ন্যূনতম বস্তুগত প্রয়োজনগুলি মেটানো সম্ভব হয় যদি তার মানসিক স্বাস্থ্য সুন্দর থাকে, মানসিক স্বাস্থ্য তার যদি ঠিক থাকে। তো সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে কিন্তু পরিবার এবং পিতামাতার ভূমিকা কিন্তু অগ্রগণ্য। নেক্সট হচ্ছে শিশুর অনুকরণে সাহায্য করা। কারণ আমরা সামাজিকীকরণ প্রক্রিয়ায় জেনেই নিলাম যে সামাজিকীকরণ প্রক্রিয়ায় কি রয়েছে না, সামাজিকীকরণ প্রক্রিয়ায় কিন্তু রয়েছে তোমার সামাজিকীকরণ প্রক্রিয়ায় রয়েছে হচ্ছে অনুকরণ। একটা উপাদান আমরা পড়েছি, অনুকরণ কি? শিশুরা পিতামাতা ও পরিবারের বড় সদস্যদের কাছ থেকে আচার ব্যবহার অনুকরণ করে। যে আমরা যাই করি না, যেমন বড়দেরকে নমস্কার করা, যা করা, এগুলো কিন্তু আমরা অনুকরণের মাধ্যমে শিখেছি। যে অনেক সময় দেখবে বাচ্চারা বা শিশুদের মধ্যে অনুকরণ, যে বাবা যা করছে বা মা যা করছে বা কাকা যা করছে সেগুলো অনুকরণ করা। তো ওই অনুকরণে কিন্তু যাতে সাহায্য হয় এইরকম কিন্তু পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে কিন্তু পরিবারকে এগিয়ে আসতে হবে যাতে শিশু অনুকরণে সাহায্য করে। তার অনুকরণকে কিন্তু কখনোই প্রতিহত করা যাবে না। যে একটা যদি খারাপ আচরণ হয় সেক্ষেত্রে হয়তো তাকে অন্যভাবে ঠিক করতে হবে, কিন্তু তিরস্কার সেভাবে করা যাবে না। তাই গৃহ পরিবেশে শিশুদের উপস্থিতিতে বয়স্কদের আচরণে শৃঙ্খলা, সামঞ্জস্য, নৈতিক আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। এবং সেক্ষেত্রে আমরা দেখি যে একটা ঘটনা তোমাদেরকে বলে রাখি, যে অনেক সময় দেখা যায় যে শিশুদেরকে বলা হয় যে কেউ খোঁজ করতে এসছে, যে শিশুদের এই তোর বাবা আছে,
বাবা ওই দিক থেকে বলছে যে বল নেই, ঠিক আছে। তো এক্ষেত্রে কি এটা কিন্তু নেগেটিভ সেন্সেই যাচ্ছে, এটা কিন্তু নেগেটিভ সেন্সেই যাচ্ছে। তো অনুকরণটা কিন্তু অবশ্যই শৃঙ্খলাযুক্ত হওয়া উচিত, সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। কাদের আচরণ? না বয়স্কদের আচরণ, কারণ বয়স্কদের আচরণের মাধ্যমেই তো একটা শিশু শিখবে। তো স্বাভাবিক ব্যাপার, বয়স্কদের আচরণ কিন্তু সেরকমই হওয়া উচিত। তো নেক্সট হচ্ছে সামাজিক রীতিনীতি সম্পর্কে অবগত করা। সামাজিক যে সমস্ত রীতিনীতি, আচার অনুষ্ঠান, যেমন বিয়ে বাড়ি, পুজো পার্বণ, গিয়ে গৃহের বাইরে সামাজিক রীতিনীতি আচার ব্যবহারের সঙ্গে পরিচয় ঘটিয়ে সেগুলি তাদের অভ্যস্ত করা কিন্তু পরিবারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ সামাজিক রীতিনীতি, আদব কায়দা যে সমস্ত যা কিছু রয়েছে সেগুলো কিন্তু আয়ত্ত করানো, সেগুলো পরিবারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। নেক্সট হচ্ছে সুঅভ্যাস গঠন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ সঠিক খাদ্যাভ্যাস, মার্জিত পোশাক পরিচ্ছদ পরার অভ্যাস, অপরের প্রতি ভদ্র ব্যবহার, বয়স্কদের প্রতি শ্রদ্ধা জানানো প্রভৃতি সুস্থ অভ্যাস পিতা মাতাই কিন্তু শিশুদের শেখাতে পারেন। সেই কারণে পিতা মাতা এবং পরিবারের ভূমিকা কিন্তু অবশ্যই এক্ষেত্রে সদর্থক হওয়ার প্রয়োজন রয়েছে। তার কারণ সদর্থক যদি না হয় তাহলে কিন্তু শিশুদের মধ্যে কুঅভ্যাস গড়ে উঠতে পারে, আর কুঅভ্যাসটা কিন্তু তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তার উন্নয়নের ক্ষেত্রে, তার সামাজিকীকরণের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। তো সেই কারণে পিতামাতার পোশাকও কিন্তু রুচিসম্মত হওয়া উচিত, পিতামাতার আচরণও কিন্তু রুচিসম্মত হওয়া উচিত, এবং যাতে সে প্রত্যেককে শ্রদ্ধা করতে পারে, প্রত্যেকের সঙ্গে ভদ্র ব্যবহার করতে পারে, ভালো পোশাক পরতে পারে, এই জিনিসটা কিন্তু দেখার দায়িত্ব কিন্তু পিতামাতার। তারপরে রয়েছে পারস্পরিক সৌহার্দ্য বোধ জাগানো, অর্থাৎ ভ্রাতৃত্ব বোধ জাগানো, যে পিতামাতা শিশুদের সামাজিক জীব হিসেবে দলবদ্ধভাবে খেলাধুলা, বিভিন্ন ধরনের কাজকর্ম করতে উৎসাহিত করবেন, যার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব, সামাজিক বৈশিষ্ট্যের উন্মেষ ঘটবে। এক কথায় বলতে গেলে যে সামাজিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর কিন্তু উন্মেষ যাতে ঘটে, সেই বিষয়টা কিন্তু পিতামাতা বা পরিবার এক্ষেত্রে কিন্তু দেখবেন। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা শিশুকে মানে পাড়ার কারোর সঙ্গে মিশতে দেওয়া হচ্ছে না, তো এই ধরনের একটা কুপ্রভাব কিন্তু পড়ে যায়। তো এই ধরনের আমি বলবো যে অন্তত যে বয়সে যেটা করা উচিত, বাচ্চাদের খেলা উচিত, খেলতে দেওয়া উচিত, ঠিক আছে, যাতে তার একদম সুস্থ স্বাভাবিক সামাজিকীকরণ ঘটে। তো নেক্সট ক্লাসে আমরা শিক্ষকের ভূমিকা এবং বন্ধুদের ভূমিকাটা নিয়ে আলোচনা করব। আজকের মতন এটুকুনি, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য ক্লাসে।